সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রাজত্ব দান করেছিলেন? একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে সমস্ত দুনিয়ার সমস্ত পৃথিবীর বাদশা বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনার যত সৃষ্টিকুল আছে, আপনি যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আমি এক ওয়াক্ত খানা খাওয়াইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিয়েছেন, অনুমতি দিয়ে দিয়েছেন। এ সুলাইমান, যাও, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম, যাও তুমি সমস্ত মাখলুককে এক ওয়াক্ত খানা খাওয়াইবা। সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নেওয়ার পর সুলাইমান পয়গম্বরের গোলামি করত জিন জাতি। জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভয় পাইতো, এত ভয় পাইতো। সুলাইমান আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে চলতেন, যদি কোনো জিন জাতি থাকতো তারা স্তব্ধ হয়ে যেত, কারণ জিনরা ছিল দুষ্ট। আর সাধারণত জিনরা একটু দুষ্টই হয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে সমস্ত জিন স্তব্ধ হয়ে যেত, আর কোনো দুষ্টুমি করার সাহস পাইতো না। সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নেওয়ার পর এবার সুলাইমান পয়গম্বর সমুদ্রের ধারে, সমুদ্রের কাছে 40 কিলোমিটার পর্যন্ত শুধু ডেক আর ডেক খানা পিনার আয়োজন করেছে। কারণ দুনিয়ার জমিনের সমস্ত মাখলুককে খানা খাওয়াবে। অল্প জায়গার ভিতরে যদি খানা পিনা আয়োজন করা হয়, যদি না হয় শর্ট পড়ে যায়। এই জন্য সমুদ্রের ধারে দেখবেন, সমুদ্রের ধারে কিন্তু আশেপাশে কোনো কোথাও বাড়ি পাওয়া যায় না। এই যে গ্রাম অঞ্চল, এখানে বাড়ি পাওয়া যাইতেছে, কিন্তু যদি যমুনা এর তীরে বা চরের ভিতরে যান, ওখানে কি কোথাও বাড়ি পাওয়া যাইব? 40 কিলোমিটার পর্যন্ত খালি। সুলাইমান পয়গম্বর সমস্ত জিন জাতিকে লাগাই দিস। এই যে 40 কিলোমিটার পর্যন্ত কোনো কিছু নাই, এখানে খানা পিনার রান্নার আয়োজন করো। সুলাইমান পয়গম্বরের আদেশ মতো জিন জাতি কাজ শুরু করে দিয়েছে। 40 কিলোমিটার পর্যন্ত অল্প জায়গা না ভাই, অন্তরটা একটু নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করেন। এটা আপনার আমার কথা নাই, আপনার আমার দ্বারা এমন কাজ কিন্তু সম্ভব নয়। আপনার আমার দ্বারা এই কাজ করা কিন্তু কল্পনাও করতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, এমন ধন সম্পদ দিয়েছেন, বিদায় সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে অনুমতি নিয়ে নিছে। 40 কিলোমিটার পর্যন্ত রান্না হয়ে গেছে। 40 কিলোমিটার পর রান্নার কাজ শেষ, সমস্ত মাখলুককে দাওয়াত করা হয়েছে। সমস্ত মাখলুক দাওয়াত করার কারণে আসা শুরু করে দিয়েছে। বনের সমস্ত পাখি, বনের সমস্ত পশু আসা শুরু করে দিয়েছে। আর একজন আরেকজনের কানে কানে বলতেছে, হাই হাই, আজকে সুলাইমান পয়গম্বর আমাদেরকে খানা পিনা করাইবে। কে কোথায় আছো, চলো সুলাইমান পয়গম্বর দাওয়াত
করেছেন 40 কিলোমিটার পর্যন্ত খানা পিনা আয়োজন করেছেন, কেউ থাকবে না, চলো চলো সবাই চলো, দাওয়াত করেছেন, আগে গিয়ে দাওয়াত খেয়ে আসি, তারপর বাদবাকি আলোচনা। সুলাইমান পয়গম্বর জিন জাতিদের বলতেছে, সর্দারকে বলতেছে, এই সব কিছু ঠিক আছে নি? বলতেছে হ্যাঁ ঠিক আছে। এমন সময় সমুদ্রের মাঝখান থেকে বড় একটা প্রাণী, এত বড় প্রাণী যেটা সমুদ্রের ভিতরে ছিল, এরপরে কুলে আসার পর হা করেছে, কোনো কথা নাই। সুলাইমান পয়গম্বরকে ওই প্রাণীটা বলতেছে, সুলাইমান তুমি তো মেহমানদারি করার জন্য দাওয়াত করেছ, এই যে তোমার দাওয়াত আমি পাইছি, এই যে সমুদ্রের ধারে আমি এসেছি, হা করে আছি, এখন আমাকে খানা পিনা দাও, যা কিছু রান্না করেছো আমার ভিতরে দাও, আমার ভিতরে ঢালতে থাকো। এবার সুলাইমান পয়গম্বর জিনদের অনুমতি দিয়ে দিচ্ছে, ঢালতে 40 কিলোমিটার পর্যন্ত যা রান্না করেছিল সব শেষ, কিচ্ছু নাই, আর কোনো খানাও অবশিষ্ট নাই। এবার সমুদ্রের ভিতরকার ওই প্রাণীটা বলতেছে, সুলাইমান তুমি 40 কিলোমিটার পর্যন্ত যেই খানা পিনার আয়োজন করেছো, আর এই যে সমস্ত ডেকের খানা, সমস্ত ডেকসির খানা আমার ভিতরে ঢেলে দিয়েছো, এই সুলাইমান যত খানা আমার ভিতরে দিয়েছো সবে মাত্র আমার অর্ধেক পেট ভরেছে, বাকিটুকু এখনো ভরে নাই। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। সুলাইমান পয়গম্বর মনে করেছে 40 কিলোমিটার পর্যন্ত খানা পিনার আয়োজন করেছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন প্রাণী তৈরি করেন নাই যে 40 কিলোমিটার পর্যন্ত রান্না করা খানা এক প্রাণী খেয়ে ফেলে। চিন্তা করুন যায়, যেটা আমি আপনি কল্পনাও করতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রাণী দুনিয়ার জমিনে দিয়েছে যেটা পানির ভিতরে থাকে, তাহলে 40 কিলোমিটার পর্যন্ত খানা পিনার আয়োজন করে যদি তার অর্ধেক পেট ভরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি রিজিকের বাজেট করে রেখেছেন চিন্তা করা যায়? একবার ভেবে দেখে। এই জন্য মুসলমান ভাই আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বাদশাহী দান করার পর সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, মালিক দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে এমন একটা কাজ করে রেখে যেতে চাই যে কিয়ামত পর্যন্ত সকলেই আমার কাজটার কথা মনে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুলাইমান পয়গম্বর দোয়া করতেছে। সুলাইমান পয়গম্বরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। সুলাইমান পয়গম্বর বলতেছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে বাইতুল আকসা নির্মাণ করতে চাই, বাইতুল আকসা পুনরায় নির্মাণ করতে চাই, যেন আনেওয়ালা যত উম্মত আসবে তত দিন পর্যন্ত, যতদিন কিয়ামত না সংগঠিত হইবে ওই দিন পর্যন্ত দুনিয়ার জমিনে এমন একটা কাজ করে রেখে যেতে চাই যেন সমস্ত উম্মত কাজটার কথা মনে রাখে। বাইতুল আকসা নির্মাণ বাইতুল আকসা নির্মাণ করবেন সুলাইমান পয়গম্বর। এটা নির্মাণ করার জন্য অবশ্যই মানুষের প্রয়োজন আছে কি নাই? মানুষের প্রয়োজন আছে।
সুলাইমান পয়গম্বরের জিন জাতি কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত শ্রদ্ধা করত, এত ভয় করত। সুলাইমান পয়গম্বর সমস্ত জিনদের নিয়ে সমাবেশ দিয়েছে, আমি তো চিরদিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করেছি, আমি পুনরায় বাইতুল আকসা নির্মাণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। যাও যাও, তোমরা কে কোথায় আছো? সমুদ্রের তলদেশ থেকে হীরা মণি মুক্তা যা কিছু আছে সমস্ত সকল কিছু সংগ্রহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। সুলাইমান পয়গম্বর পারমিশনও পেয়ে গেছে। এবার জিন জাতি সমুদ্রের তলদেশ থেকে হীরা মণি মুক্তা নিয়ে আসা শুরু করে দিয়েছে। সুলাইমান পয়গম্বর বাইতুল আকসা নির্মাণ করবেন। সুলাইমান পয়গম্বর বাইতুল আকসা নির্মাণের পাশে ছোট্ট একটা কাছের সুন্দর একটা ঘর নির্মাণ করেছে। কারণ কাজের লিডারে যদি না থাকে তাহলে যোগাইলে কি ভালো করে কাজ করতে চায়। যদি আপনি অনেকগুলা কাজ করার জন্য লোক রেখেছেন, আপনি মালিক, আপনি যদি ওই ক্ষেতের কাছে না যান, সারাদিন বাসায় যদি বসে থাকেন, তাহলে যাদেরকে কাজ করার জন্য রেখেছেন তারা আপনার অনুপস্থিতিতে কিন্তু ভালোভাবে কাজ করতে চাইবে না। আর যদি আপনি ওখানে থাকেন তাহলে আপনার উপস্থিতিতে আর কাজে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। চিন্তা করবে, হাই হাই মালিকে এসে বসে আছে, মালিকের সাথেও কাজ করতেস, এখন যদি কাজে ফাঁকি দেয় তাহলে কিন্তু মালিকে আমাদের বকা দিবে। তখন কিন্তু আর কাজের মধ্যে কোনো ফাঁকি নাই। সুলাইমান পয়গম্বর এমনই একটা কৌশল অবলম্বন করলেন, বাইতুল্লাহ নির্মাণ করবেন। এর পাশে সুন্দর করে কাছের সুন্দর করে ছোট্ট একটা কুটুরি নির্মাণ করেছে। ওইটার ভিতরে সুলাইমান পয়গম্বর লাঠি ভর দিয়ে, সুন্দর একটা লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে। আর জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছে। সুলাইমান পয়গম্বর তাকায় আছে, কেউ কাজে ফাঁকি দিস না, যদি কাজের মধ্যে ফাঁকি দেস তো সুলাইমান পয়গম্বরের হাতে ধরা পড়ে যাবে। আর যদি একজন যদি সুলাইমান পয়গম্বরের কাছে ধরা পড়ে যায় তাহলে এমন শাস্তি হবে, আমাদের একজনের কারণে কিন্তু সকলের সমান শাস্তি বহন করা লাগবে। এই জন্য কেউ যদি একটু দুর্বলতা করে, অন্য পাঁচজনে ধমক দেয়, সুলাইমান পয়গম্বর কিন্তু দাঁড়ায় আছেন, কাজের মধ্যে কোনো ফাঁকি নাই। ওই যে কাছের ভিতরে সুলাইমান পয়গম্বর সব কিছু দেখতেছেন, কেউ কিন্তু কোনো ফাঁকি দিতে পারবা না। দেখতে দেখতে যখন 2 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে যাওয়ার পর ওই যে লাঠিটা ভর দেওয়ানো ছিল, এমন সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন বলতেছে, সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান কবজ করার জন্য আমাকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে এসেছে। আজরাইল মালাকুল মাউত হুকুম না হওয়া পর্যন্ত কোনো বান্দার কাছে যাবেন না, জান কবজ করবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলতেছে, হে সুলাইমান, দুনিয়ার জমিনে আর তোমার থাকার কোনো সময় নাই, তোমাকে বিদায় নিতে হবে, দুনিয়ার জমিন ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে।
সুলাইমান পয়গম্বর বলতেছে, এ মালাকুল মাউত, এই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে অনুমতি নিয়ে বাইতুল আকসা তৈরি করতেছি, এখন যদি আমি মারা যাই, এখন যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, এই যে বাইতুল আকসা নির্মাণ হইতেছে, এখন যদি তুমি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মতো যদি জানটা কবজ করো, তাহলে হয়তো এই যে বাইতুল আকসা নির্মাণের কাজটা বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুলাইমান পয়গম্বর বলতেছে, ওগো আল্লাহ, আপনার কাছ থেকে অল্প কিছু সময় নিতে চাই, কারণ আপনার অনুমতি সাপেক্ষে এই যে বাইতুল আকসা নির্মাণ করে দিচ্ছি, এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, বাইতুল আকসার কাজটা বন্ধ হয়ে যাবে, জিন জাতি তো ভালোভাবে কাজ করতে চাইবে না, কাজটা সম্পূর্ণ করতে চাইবে না। হে মালিক, আমাকে কিছু সময় দেওয়া যায় না, আমি বাইতুল আকসার কাজটা সম্পূর্ণ করার পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সুলাইমান, এই পাওয়ার এই অনুমতি তো কাউকে দেওয়া নাই, এমন অনুমতি একজনকে দেওয়া, তিনি হলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু যদি চায়, আমি যখন মালাকুল মাউতকে আমার বন্ধুর দরজায় পাঠায়া দিব, আমার বন্ধু যদি চায় যে দুনিয়ার জমিন থেকে এখন বিদায় নিবেন না, তাহলে আমার বন্ধুকে আমি বিদায় দিব না, আমি বিদায় নিব না, কারণ আমি মালাকুল মাউতকে বলে দেব, হে মালাকুল মাউত আজরাইল, আমার বন্ধু যদি এখন দুনিয়ার জমিন থেকে আসতে না চায়, দরকার নাই, আমার বন্ধু যখন দুনিয়ার জমিন ত্যাগ করতে চায় তখন ত্যাগ করতে পারবে, এমন অনুমতি তো কাউকে দেওয়া নাই। আমার হুকুম হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আপনার দরবারে আপনার দরজায় গেছে, আর আজরাইলকে যার দরজায় পাঠানো হয় তার দরজা থেকে আজরাইলকে আর ফেরত আনা হয় না, যেহেতু তোমার দরজায় পাঠাইছি, ফেরত আনাও সম্ভব নয়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের রূহটা নিয়ে চলে গেছে। সুলাইমান পয়গম্বর যেই লাঠিটা দিয়ে ভর দিয়ে বসে, যেই লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় আছে, 2 বছর যখন পার হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাইতুল আকসায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর হীরা লাগাইছেন, এমন সুন্দর পাথর লাগাইছেন, যেই পাথরটা একেবারে উপরে লাগানো হয়েছে, ওই হীরার ওই পাথরের আলো এত বেশি যে বাইতুল আকসার ওই পাথরের আলোয় বনি ইসরায়েলের মেয়েরা 40 কিলোমিটার পর্যন্ত কাঁথা সেলাই করত, সুই দিয়ে, আলোর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের জানটা যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার 3 বছর হয়ে গেছে। 3 বছর যাওয়ার পর সুলাইমান পয়গম্বর যেই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো, এই লাঠিটা একটা ছোট্ট উই পোকা যে আছে, এই পোকা ধরেছে, ধরার পর লাঠি খানো শুরু করে দিছে। 1 বছর যখন হয়ে গেছে,
এক বছর পার হওয়ার পর সুলাইমান পয়গম্বর যে লাঠি ভর দিয়েছিল লাঠিটা ভেঙে সুলাইমান পয়গম্বর পড়ে গেছে। পড়ে যাওয়ার পর জিন জাতি সকলেই এসে হাজির হয়ে গেছে। জিন জাতি সুলাইমান পয়গম্বরকে ধরে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর চিন্তা করতেছে সুলাইমান পয়গম্বর কতদিন আগে মারা গেছে। জিন জাতির পরিকল্পনা আবার সুন্দর একটা লাঠি, কাঠের লাঠি, ওই লাঠির ভিতরে ছোট্ট একটা উই পোকা ধরে দিছে যে কতদিনে এটা শেষ করতে পারে। এক বছর যখন হয়ে গেছে জিন দেখতেছে এক বছর পার হয়ে যাওয়ার পর ওই লাঠি সমস্ত লাঠি গুনে খেয়ে ফেলেছে। এবার চিন্তা করতেছে হাই হাই সুলাইমান পয়গম্বর তো এক বছর আগে মারা গেছে, আমরা আজকে বুঝতে পারলাম সুলাইমান পয়গম্বর আমাদের দিকে তাকানো ছিল। এইটা মনে করে আমরা একটা বছর খাটছি, একটা বছর কাজ করছি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কারিশমা দান করেছে। বাইতুল আকসা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের জন্য বের হয়েছে। সফরে যাইতে যাইতে যখন মরুভূমির প্রান্তে যখন চলে গেছেন, যাওয়ার পর যখন রাত্রি হয়ে গেছে, রাত্রি হওয়ার পর সুন্দর পাথরের ভিতরে হেলান দিয়ে মাথা রেখে ঘুমিয়ে গেছে। স্বপ্নে দেখতেছেন এখান থেকে জান্নাত পর্যন্ত একটা সিঁড়ি উঠে গেছে। জান্নাত পর্যন্ত একটা সিঁড়ি। তিনি সকালে যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পর তিনি ওখানে ওই পাথরের উপর কিছু পানি ঢেলে ওখানে চিহ্ন রেখে দিয়েছেন এবং ওখানে তিনি বলেন আবার যদি আমি এই রাস্তায় সফর করি তো আমি এখানে বাইতুল আকসা নির্মাণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল আকসা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সপ্তম আসমান পর্যন্ত সফর করেছে। সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বন্ধু তেনার হাবিবকে সফর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বন্ধুকে যখন এইটা জানায় দিছেন, যেমন বললাম যে আপনারা যদি এখন কাউকে বলা হয় যে আপনাকে হজ করতে হবে, আমি আপনাকে হজ করাইবো, আপনার একটা টাকাও খরচ করা লাগবে না, তাহলে যেমন এই সংবাদ পাইলে যেমন আপনি খুশি হবেন, ওই রকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম শরীফ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পিঠের উপর যাকে সওয়ার করা হবে, ইনি দুনিয়ার জমিনের কেউ নয়, ইনি এমন সম্মানী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এনাকে সব চাইতে বেশি মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠে যখন বাইতুল আকসায় চলে আসছেন, চলে আসার পর অন্যান্য নবীরা যেই জায়গায় বেঁধে রাখতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুঁটির সাথেই বোরাকটাকে বেঁধে এবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলতেছে,
নামাজের জন্য তো আজানের প্রয়োজন আছে। আজান কে দিবে? জিবরাইল পয়গম্বর বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আপনার কোনো টেনশন নাই, আজান আমি জিবরাইল আজান দিব। জিবরাইল পয়গম্বর আজান শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছে, এইবার আশহাদু আন্না বলার পর জিবরাইল থেমে গেছেন, চিন্তা করতেছেন। আশহাদু আন্না আল্লাহ, আশহাদু আন্না বলার পর আমি থেকে গেছি, কার নাম উচ্চারণ করব? আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ। আবার বলতেছে আশহাদু আন্না ঈসা রূহুল্লাহ। আবার বলতেছে, ওগো আল্লাহ, আশহাদু আন্না নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি আশহাদু আন্না ইসমাইল জবিহুল্লাহ বলবো? টেনশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে, এই জিবরাইল, টেনশনের কোনো কারণ নাই, কারণ দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুকে সব চাইতে বেশি মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। টেনশনের কোনো কারণ নাই, বরং তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার বন্ধুকে এত ভালোবাসেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করেছে। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উম্মতের জন্য সুপারিশ করবে। আমি নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি বলবে, নবী হয়েও আপনার কাছে সুপারিশ করার যোগ্যতা রাখি না, সাহস পাই না। কিন্তু ওই কঠিন ময়দানে একজন সুপারিশ করবে, তাও আবার নবীদের জন্য নয়, তিনি সুপারিশ করবে তেনার উম্মতদের জন্য। আল্লাহ, আপনার কাছে দরখাস্ত মাবুদ, দুনিয়ার জমিন থেকে আপনার বন্ধুর উম্মত বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চায়। এমন সুপারিশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে নবী হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় দেন নাই, বরং আসমানে উঠায়া নিয়ে গেছেন। তেনার মৃত্যু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কারিশমা দান করেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পর্যন্ত সফর করবেন, যেই সফরটাকে মেরাজ বলা হয়। মেরাজের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে মসজিদের বাহিরে আসছেন, বাহিরে আসার পর জিবরাইল পয়গম্বর ডান হাতে দুধের বাটি আর বাম হাতে মদের বাটি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর বন্ধু, আপনি একটা পান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত থেকে দুধের পাত্রটা আল্লাহর রাসূল পান করেছেন। পান করার পর জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর নবী, আপনি ফিতরতটায় পান করেছেন যে দুনিয়ার জমিনে আপনার এই ফিতরত অনুযায়ী চলবে। এই জন্য আমাদের বুঝতে হবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আরেকজন নবী সুপারিশ করেছে,
যেটা ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন যে মৃত জন্তুর দিকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত প্রাণীকেও জীবিত করে দিত। নবী হয়ে আরেকজন নবীর উম্মত হওয়ার জন্য সুপারিশ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ। আমরা ওই নবীর উম্মত, তাহলে আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি ঠকছি নাকি আমরা জিতেছি? জিতি নাই আমরা। এই জন্য মুসলমান ভাই আমার বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে হায়াত নামের দৌলত দিয়েছেন, দৌলতে ঈমানের নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা সবচাইতে দামি নিয়ামত, দৌলতে ঈমানের নিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন যে বান্দা দুনিয়ার জমিন থেকে, ঈমানদারগণ দুনিয়ার জমিন থেকে খাঁটি মুসলমান হয়ে এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসো। এই জন্য মুসলমান ভাই আমার, সময় সংক্ষিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কখনো তৌফিক দান করেন আপনাদের সামনে বাকি জায়গা থেকে আলোচনা শোনানো চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাকে দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।